নমস্কার বন্ধুরা, স্বাগতম আকাশ কথা ইউটিউব চ্যানেলে। আজকের আবহাওয়া নিয়ে রয়েছে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনি যদি বাড়ির বাইরে বের হওয়ার পরিকল্পনা করে থাকেন অথবা কৃষিকাজ ব্যবস্থা বা দৈনন্দিন কাজের জন্য আবহাওয়ার ওপর নির্ভরশীল হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। ভিডিও শুরু করার আগেই একটি অনুরোধ, যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে প্রেস করুন। কারণ আবহাওয়া প্রতিটি বড় আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। চলুন শুরু করা যাক আজকের আবহাওয়ার বিস্তারিত খবর। বর্তমানে দেশের বিভিন্ন অংশে আর্দ্রতাযুক্ত বায়ু প্রবাহ অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতে বিভিন্ন এলাকায় মেঘ সৃষ্টি হয়েছে। এর ফলে দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। কলকাতা শহরের দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা স্বস্তি মিলতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে কুয়াশা এবং কম দৃশ্যমানতার পরিস্থিতিও তৈরি হতে পারে। যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার আপডেট নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যাক। উড়িষ্যার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় মেঘের আনাগোনা বাড়তে পারে। ভুবনেশ্বর, পুরী, কটক এবং সংলগ্ন অঞ্চলের দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড ও বিহারের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামপুর এবং ত্রিপুরায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর ভারতের দিকে তাকালে দেখা যাচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশে, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বন্ধুরা, আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার খুবই প্রয়োজন। বজ্রপাতের সময় কোনো খোলা মাঠে অবস্থান করিবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। মোবাইল ফোন ব্যবহার এবং বৈদ্যুতিক খুঁটির জনপ্রাতিক ব্যবহার সতর্কতা অবলম্বন করুন। যদি বাইরে থাকে তাহলে নিরাপদা কোনো স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব অঞ্চলে কৃষিদের ফসলের ব্যবস্থা প্রয়োজনীয়ভাবে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কাটা ফসল খোলা জায়গায় না রাখাই ভালো। এছাড়াও যারা প্রতিদিন যাতায়াত করেন তারা বাড়ি থেকে বের হওয়ার আগেই আবহাওয়ার আপডেট দেখে নিন। কারণ হঠাৎ বৃষ্টি বা ঝোড়ো হওয়ার কারণে রাস্তাঘাটে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, আবহাওয়া প্রতিনিয়ত বর্তমানশীল, তাই সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত আমাদের আকাশ কথা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত এবং দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার সম্ভাবত পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আগামী 24 ঘন্টায় কোথায় বৃষ্টি বাড়বে,
কোথায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এবং কোথাও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার বন্ধু ও পরিবারের সদস্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর যারা এখনও আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চাপুন, কারণ আবহাওয়া প্রতিটি বড় খবর এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমরা দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিই। আমি আবারও হাজির হব একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। আকাশ কথা ইউটিউব খবর সবার আগে।